বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমাদের এরপর যে বিবেচ্য বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মাদকদ্রব্যটাকে নিয়ন্ত্রণে রাখা, অবাধ যেন চলাফেরা করতে না পারে। অবাধ যেন চলাফেরা করতে না পারে। আমরা দেখব, গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম 22 ধারায়। আমরা এই রিভিশনটা পরে করব, নতুন পড়াটা আমরা নিব। মাথাটা ফ্রেশ আছে, এখন দেখি পারি কিনা। প্রথমত একটু আমি নতুন পড়াটা দিয়ে নিই, তারপর প্রথমত আবার রিভিশন করিয়ে দিব। ইটস মাই পার্ট, নো টেনশন। ছোট্ট করে দেখেন তো বুঝেন কিনা। পরোয়ানা ছাড়া তল্লাশি পদ্ধতি। পরোয়ানা ছাড়া কে কে তল্লাশি করতে ক্ষমতাবান? পরোয়ানা ছাড়া দিনের বেলা, খেয়াল করবেন কিন্তু আমাদের এজুয়ালি প্রক্রিয়া হচ্ছে দিনের বেলা তল্লাশি করা। তবে রাতের বেলা তল্লাশি করা যায় কি? আমরা এই তিনটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পরোয়ানা ছাড়া প্রথম প্রশ্ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারা থেকে শুরু করবেন। এটা আপনাদের কাজ, বাকি আপনাদের কাজ না। উত্তরটা শিখেন। তো আমাদের আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 23 ধারা পড়া। শুধু একটা ধারা দেখি পারেন কিনা, এরপর আমরা অন্যদিকে তাকাবো। বিনা পরোয়ানায় কে কে তল্লাশি করতে ক্ষমতাবান? উত্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23-এর 1 ধারা পর্যালোচনায় দেখা যায় যে 23-এর 1 ধারা পর্যালোচনায় দেখা যায় যে 5 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? 5 শ্রেণীর ব্যক্তি পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি করতে ক্ষমতাবান। কে কে সে? হু ইজ দিস অথরাইজ পার্সন? অথরাইজটা কে, এখানে বলা আছে কাকে? আমরা দেখব অথরাইজ পার্সনের কথা বর্ণিত আছে। অথরাইজ পার্সনের কথা বর্ণিত আছে। অথরাইজ পার্সন সম্পর্কে বলা আছে 23-এর 1 ধারায়। 23-এর 1 ধারায় মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। আর কে আছে? আর কে আছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের সাব ইন্সপেক্টর। কে আছে? পুলিশের সাব ইন্সপেক্টর। আর কে আছে? যিনি কাস্টমসে চাকরি করেন, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা। কাস্টমসের রাজস্ব কর্মকর্তা। বর্ডার গার্ড যারা আছেন তাদের ল্যান্স নায়েক। কি হবে? ল্যান্স নায়েক। কোস্ট গার্ডে যারা কর্মরত তাদের পেটি অফিসার। তাহলে এটাকে আমি মনে রাখবো, মহাপরিচালক, মাদকদ্রব্যের মহাপরিচালক, পুলিশের এসআই, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা, বর্ডার গার্ডের ল্যান্স নায়েক এবং কোস্ট গার্ডের পিটি অফিসার। কোস্ট গার্ডের পিটি অফিসার। এই 5 জন ব্যক্তি, এই 5 জন ব্যক্তি পরোয়ানা ছাড়া তল্লাশি করতে ক্ষমতাবান। তো তারা তল্লাশিটা কোন পদ্ধতিতে করবে? তল্লাশিতে কি বিধি বিধান প্রক্রিয়া অনুসরণ করা হবে সেটা আমরা জানবো। 23-এর 1-এর ক, খ, গ, ঘ। আমরা দেখি 23-এর 1-এর ক। যে বাড়িতে তল্লাশি করতে গেলেন সে বাড়ির মালিক, যিনি মালিক আছেন তার অনুমতি নেবেন। যদি তিনি অনুমতি না দেন তবে দরজা জানালা ভেঙেও তল্লাশি করতে সক্ষম। আমাকে বোঝাচ্ছে কিনা? 23-এর 1-এর ক, তাহলে বাড়ির মালিকের অনুমতি, অনুমতি না দিলে ভাঙবেন। 23-এর 1-এর খ, তল্লাশি যে স্থানে করতে গেলেন সে স্থানে আপনার যে সন্দিগ্ধ মালামাল যা পেলেন, আটককৃত মালামাল জব্দ করবেন, অবশ্যই সাক্ষীর উপস্থিতিতে জব্দ করবেন। 23-এর 1-এর খ। এ পর্যায়ে উপস্থিত কোনো ব্যক্তিকে যদি আপনার সন্দেহ হয় তবে উপস্থিত ব্যক্তির দেহ তল্লাশিও করতে সক্ষম। 23-এর 1-এর 23-এর 1-এর গ।
এখন কোনো ব্যক্তিকে সন্দেহ করে আপনি দেহ তল্লাশি করেছেন, মালামালও পেয়ে গেছেন, তবে তাকে গ্রেফতার করতে হবে। 23-এর ঘতে বলা আছে, ঘড়ির ঘ, প্রয়োজনে ব্যক্তিকেও আপনি অ্যারেস্ট করতে সক্ষম। তাহলে আপনারা আমার উত্তরটা পেয়েছেন কিনা আগে দেখেন। প্রথমে বলেছিলাম পরোয়ানা ব্যতিরেকে তল্লাশির পদ্ধতি, পরোয়ানা ব্যতিরেকে তল্লাশির পদ্ধতি, সেক্ষেত্রে 23-এর পুরাটা আসবে। পরোয়ানা ব্যতিরেকে কোন পদের অফিসারগণ তল্লাশি করতে ক্ষমতাবান? উত্তর পেয়েছি 23-এর 1, 5 শ্রেণীর ব্যক্তি: মাদকদ্রব্যের মহাপরিচালক কিংবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, পুলিশের সাব ইন্সপেক্টর, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা, বর্ডার গার্ডের ল্যান্সন্যাক এবং কোস্ট গার্ডের পেটি অফিসার, তারা তল্লাশি করতে সক্ষম। তল্লাশিতে কোন পদ্ধতি অনুসৃত হবে? আমরা দেখতে পাই 23-এর 1 ক, খ, গ, ঘ, এই 4টা প্রক্রিয়া অনুসৃত হবে। 23-এর 1 ক, বাড়ির মালিকের অনুমতি, অনুমতি না দিলে ভাঙবেন। 23-এর 1 খ, প্রয়োজনীয় যত মালামাল রয়েছে সেগুলো জব্দ তালিকা তৈরি করবেন, অবশ্যই সাক্ষীর উপস্থিতিতে। 23-এর 1 গ, প্রয়োজনীয় উপস্থিত ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন যদি সন্দেহ মনে হয়। এবং 23-এর 1 ঘড়ির ঘ, প্রয়োজনীয় ব্যক্তিকেও গ্রেফতার করতে ক্ষমতাবান। বর্ণিত আছে 23-এর 1 ঘড়ির ঘ। এরপর যে বিবেচ্য বিষয় হচ্ছে তল্লাশির উত্তম সময় কোনটি? রাতের বেলাও কি তল্লাশি করা যায়? আমরা উত্তরে দেখব 23-এর 2 বর্ণিত আছে। 23-এর 2 ধারায় বলা আছে তল্লাশি দিনের বেলা করা উত্তম, তবে প্রয়োজনে যদি মালামাল খোয়া যায়, মালামাল হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে রাতের বেলাও তল্লাশি করা যাবে। বিষয়টি বলা আছে 23-এর 2 ধারায়। 23-এর 2 ধারায় একটু পাশে লিখে রাখেন কষ্ট করে, ফরমালিন নিয়ন্ত্রণ আইনের 12-এর 2 ধারায় বলা আছে। ফরমালিন আইনের 12-এর 2। অবশ্যই ইচ এন্ড এভরি প্লেস যেখানে আপনার তল্লাশি পাবেন সেখানে আপনার প্রবিধান 280, 280 ঘড়ি, এখানে হবে না, বাড়ি তল্লাশি তো, আপনার দিতে পারবেন, উও দিতে পারবেন। তবে 280 বিধিটি ব্যবহার করেন, প্যাঁচ লাগেন না আর কি, ওখানে গিয়ে 280 বিধি ব্যবহার করবেন। তাহলে আজকে যে প্রশ্নটার সাথে উত্তর পেয়েছেন কিনা দেখেন তো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কোন বিধান মোতাবেক পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি করা যায়? উল্লিখিত তল্লাশি কোন পদের কর্মকর্তা করতে ক্ষমতাবান? তল্লাশিকালে কোন পদ্ধতি অনুসৃত হবে আলোচনা করুন। দিনের বেলা তল্লাশি করা উত্তম, তবে রাতের বেলাও তল্লাশি করা যায় কি? আলোচনা করুন। আমরা কি আশা করি পারবো? উত্তরটা পারবো। এভাবে আমরা প্রত্যেকটা ধারা থেকে উত্তর, প্রশ্ন, এমসিকিউ কালেক্ট করার জন্য সচেষ্ট হব। এখন এখান থেকে এমসিকিউ কি আসতে পারে দেখেন তো। কয় শ্রেণীর ব্যক্তি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? 5 শ্রেণী। কত শ্রেণী? 5 শ্রেণী। বাড়ি তল্লাশিকালে ব্যক্তির দেহ তল্লাশি করা যায় কি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আলোচনা করুন। 23-এর 1 গতে বলা আছে ব্যক্তির দেহ তল্লাশি করা যায়। তল্লাশিকালে সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেফতার করা যায় কি? করা যায়। 23-এর 1 ঘতে বলা আছে। সর্বোপরি আমরা দেখব যদি একটা ব্যাখ্যা আসে, দিনের বেলা তল্লাশি করা উত্তম, তবে রাতের বেলা তল্লাশি করা যায় কি? দিনের বেলা তল্লাশি করা উত্তম, তবে রাতের বেলাও তল্লাশি করার বিধিবিধান বা প্রক্রিয়া আলোচনা করুন। 23-এর 2 ধারায় বর্ণিত আছে। তাহলে এই হচ্ছে বিবেচ্য বিষয়। আমরা যতটুকু পেরেছি এই ধারাটা নিলাম, আরেকটা ধারা দিব যদি আপনাদের কষ্ট না হয়। আচ্ছা, আজকে আর দিলাম না, যেহেতু আপনাদের ফৌজদারিতে আমি ধারা 2টা বেশি দিয়েছি, সেজন্য আমরা আর ধারা দিই নাই। ওকে, আমরা এখন মাদক দ্রব্যের পিছনের পরটা রিভিশন করবো। কনসেন্ট্রেট প্লিজ। দেখি উত্তর কে কতটুকু দিতে পারেন, কে কতটুকু ক্যাপচার করতে পেরেছে। জনক ব্যক্তি বললেন যে স্যার,
23 এবং 21-এর মধ্যে পার্থক্য কি? আমরা মনে রাখবো 21 হচ্ছে খোলা স্থানে তল্লাশি, 23 হচ্ছে বদ্ধ স্থানে তল্লাশি। ক্লিয়ার উত্তর? 21 হচ্ছে খোলা স্থান, প্রকাশ্য স্থান, যেটাকে তল্লাশি চৌকি। আর 23 হচ্ছে বাড়ি, বদ্ধ স্থান, আবদ্ধ স্থান। ওকে, যেখানে ছিলাম একটু উত্তর দেন তো আপনারা পারেন কিনা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কত সালের আইন? এটা আমরা জেনেছি ইতিমধ্যে। 2018 সালের আইন। এটা কত নাম্বার আইন? কত নাম্বার আইন? এটা 63 নাম্বার আইন। প্রকাশিত হয় কত তারিখে? প্রকাশিত হয় 14 নভেম্বর 2018। সংজ্ঞা কত ধারায় আছে? সংজ্ঞা সমূহ 2 ধারায় বিদ্যমান। অ্যালকোহল কত ধারায় বর্ণিত? অ্যালকোহল কাকে বলে? অ্যালকোহল, অ্যালকোহল 2-5। অ্যালকোহল 2-5। আইসুমার 2-6। ওয়াশ 2-8। পারমিট 2-16। পাস 2-17। প্রিকারসর কেমিক্যাল 2-19। বিয়ার 2-24। বিওয়ারি কারখানা 2-25। আমরা ইতিমধ্যে পড়েছি অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, পরিবহনের বাধ্যবাধকতা বর্ণিত আছে 9-1। কত? 9-1। আবার শুধুমাত্র অ্যালকোহল উৎপাদন, রূপান্তর, বিক্রয়ের বাধ্যবাধকতা বর্ণিত আছে 10-1। মুসলমানগণ অ্যালকোহল পান করতে পারে না, 11-1 বলা আছে। 11-1। তারই পুচুই কে পান করতে পারবে? তারই পুচুই কয় শ্রেণীর ব্যক্তি? তারই পুচুই পান করতে পারবে কয় শ্রেণীর ব্যক্তি? 5 শ্রেণীর ব্যক্তি তারই পুচুই পান করতে ক্ষমতাবান। বর্ণিত আছে মহিদুল, ভেরি গুড। 11-2 বলা আছে। 11-2। আপনি বাংলাদেশী নাগরিক, পারমিট আছে, তথাপিও কি খোলা স্থানে আপনি অ্যালকোহল পান করতে পারবেন? ভেরি গুড রায়হান। আমরা দেখি 11-3 কত বলা আছে? খোলা স্থানে সে পান করতে পারে না, অবশ্যই লাইসেন্স প্রাপ্ত বারে বসে পান করতে হবে। সর্বশেষ জেনেছি লাইসেন্স পারমিট পাস প্রাপ্তির জন্য আবেদন করবেন মাদকদ্রব্যের মহাপরিচালকের কাছে। 13 ধারার বিবেচ্য বিষয়। লাইসেন্স পারমিট পাস প্রদানের বাধ্যবাধকতা, নিয়ম নীতি, বিধিবিধান বর্ণিত আছে বিধিনিষেধ 14 ধারায়। আর আপনি লাইসেন্স পারমিট পাস বাতিল হবে কয়টা কারণে? 16 ধারায় 2টা কারণে। একটা হচ্ছে দণ্ডিত হলে, আরেকটা হচ্ছে শর্ত লঙ্ঘনে। সাময়িক স্থগিত হবে কয়টা কারণে? ভেরি গুড। একটা কারণে বাতিল হবে, সেটা কি? যদি আপনি শর্ত যথাযথভাবে পালন না করেন। কত দিনের জন্য বাতিল হবে? 60 দিনের জন্য বাতিল হবে। বাতিল হোক কিংবা সাময়িক স্থগিত হোক, আপিল করবেন কত সময়ের মধ্যে? ভেরি গুড, 30 দিনের মধ্যে। আবার আমরা জেনেছি অস্ত্রের লাইসেন্স বাতিল হবে যদি আপনি দণ্ডিত হন। সে অস্ত্র থানায় জমা দিবেন কত সময়ের মধ্যে? 15 দিনের মধ্যে। প্রবিধান অনুযায়ী কতদিন? 14 দিনের মধ্যে। কত প্রবিধানে বলা আছে? 384 বিধি। আমরা জেনেছি মাদকদ্রব্যের পানশালা, বার বন্ধ রাখতে পারেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার। কত সময়ের জন্য? 30 দিনের জন্য। সেটা আরো বৃদ্ধি করা যায় কত সময়ের জন্য? 30 দিনের জন্য। আমরা জেনেছিলাম খোলা স্থানে তল্লাশি করব, কত ধারায় তল্লাশি করব? 21 ধারা মোতাবেক। তল্লাশি সম্পর্কিত কার্যক্রম ফৌজদারির বিধিবিধান প্রক্রিয়া প্রযোজ্য হবে 22 ধারার বিবেচ্য বিষয়। এই ছিল আমাদের বিবেচ্য বিষয়, ইতিমধ্যে পড়েছি রানিং
আবার এখন পড়লাম রিভিশন। প্রতিনিয়ত আমরা যদি এই রিভিশন কার্যক্রমটা কন্টিনিউ রাখতে পারি, আর সেটা যদি হয় লেখার মাধ্যমে, অবভিয়াসলি আমাদের ভালো রেজাল্ট হবে, সেটা আমি বিশ্বাস করি। আপনারা সেটা প্রুফ পাবেন। আপনারা নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, ব্যক্তি মর্যাদা অর্জন করার জন্য এই কষ্টটা করবেন। আমি আপনাদের সাথে আছি। যে কোনো বিষয়ে যদি কোনো কোয়েরিজ মনে হয়, কোনো বুঝেন না মনে করেন, আমাকে জানাবেন। বারবার কিন্তু বলছি, পড়ালেখা থেকে বিচ্যুত হওয়া যাবে না। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা এরপর যে রিভিশন পার্টে যাচ্ছি। আসসালামু আলাইকুম।